আমরা কি জানি ডিসলাইক এবং আনলাইকের মধ্যে বেসিক পার্থক্যটা কী, এবং লাইকলি আনলাইকলি এগুলো কখন ব্যবহার হয়? আচ্ছা, আজকে শিখে নেব এই লাইক ভার্বটার ভ্যারিয়েশনগুলো, যেটি আমাদের আইএলস রিডিং মডিউলে কাজে লাগবে। রিডিং মডিউলের প্যাসেজগুলোতে আসলে মাঝে মধ্যেই এই ধরনের ওয়ার্ডসগুলো দেখা যায় এবং কোশ্চেন্সগুলোতে দেখা যায়, যার কারণে এইগুলো জানা খুবই জরুরি। ফার্স্টে আমরা দেখছি যে লাইক, ডিসলাইক। লাইক মানে পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা, এটি ভার্ব হিসেবে কাজ করে। তারপরে লাইকলি আছে, কোনো একটি সেন্টেন্সে যদি লাইকলি থাকে তাহলে সেই ভার্বের কাজ ঘটার সম্ভাবনা আছে এরকম বোঝাবে, অর্থাৎ লাইকলি মানে এখানে সম্ভাবনা থাকা, অর্থাৎ সেন্টেন্সটি পজিটিভ বোঝাবে। আর যদি আনলাইকলি থাকে তাহলে ভার্বটি ঘটার সম্ভাবনা নেই, অর্থাৎ ভার্বের কাজ যেটা সেটা ঘটার সম্ভাবনা তেমন একটা নেই, অর্থাৎ নেগেটিভ বোঝাবে সেন্টেন্সটা। এবং লাস্টে আমরা দেখছি লাইক আনলাইক, এটা অনেকটা প্রিপোজিশনের মতো ব্যবহার হয়। লাইকলি মানে মতো, যেমন লাইক মি আমার মতো, লাইক দ্য বিল্ডিং বিল্ডিংটার মতো এরকম বোঝাবে। এবং আনলাইকলি মানে হচ্ছে আমার মতো না, অর্থাৎ আনলাইক মি, অর্থাৎ আনলাইক মানে মতো ডট ডট না, অর্থাৎ না যোগ করবো আমরা সেন্টেন্সটার সাথে। সো এটা হচ্ছে যখন বলবো যে আনলাইক দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংটার মতো নয় এরকম। সো আশা করছি যে এটি সবার জন্যই কাজে দেবে, স্পিকিংয়ে এবং আইএলস মডিউলে তো অবশ্যই এটা কাজে দিবে সূক্ষ্মভাবে মিনিং করার জন্য। এবং আমরা যদি আইএলসের যে রিডিং মডিউল সেখানে কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই সঠিকভাবে মিনিংগুলো জানতে হবে। যদি আমাদের কোনো একটা কোয়েশ্চেনে সাপোজ ট্রু ফলস নট গিভেনের ভেতরে যদি আনলাইকলি কথাটা থাকে, তাহলে আমাদের প্যাসেজে খুঁজে বের করতে হবে যে কোনটি নেগেটিভ ওয়ার্ড, কোনটি অর্থাৎ নেগেটিভের সাথে মিলাইতে হবে। যদি নেগেটিভের সাথে মিলে যায় তাহলে সেটা হবে ট্রু, ওকে। আর যদি অতটাই না বুঝে অ্যান্সার দেয় তাহলে ওটা রং অ্যান্সার হবে অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ।